আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা চাইলে এই কাজটা সবাই করতে পারেন। আপনারা চাইলে বাড়ির আশপাশে, উঠানে বা ছাদের উপরে চাইলেও এই চাষটা আপনারা করতে পারেন। এই চাষটা খুবই সহজ চাষ। আপনারা চাইলে সবাই এই চাষটা করতে পারেন। বদনা দেখে আবার আপনাদের মনের ভিতর হতে পারে যে ভাই কি বদনা নিয়ে জঙ্গলে আবার টয়লেট করতে যাচ্ছে? না, না ভাই, বিষয়টা একেবারেই ভিন্ন। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেই গাছগুলা আগে থেকে লাগিয়ে রেখেছি, ওই গাছগুলাই প্রতিদিন সকালবেলা পানি দিই। তেমনি আপনাদের সামনে তুলে ধরছি আমার অল্প কিছু শসার চারা। আপনারা চাইলে এই শসার চারাটা আপনাদের বাসার আশপাশে উঠানেও লাগাতে পারেন। তেমনি আমি মাঠের পাশাপাশি আমার বাড়ির আশপাশেও এই চাষটা আমি করে থাকি। কারণ এই চাষটা খুবই সহজ। অল্প কিছু চারা নিয়ে এসে এক জায়গায় ছিটিয়ে রাখলে ওই জায়গা থেকে চারা গজাবে। পরবর্তীতে ওই চারা তুলে আপনার যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলোয় লাগাতে পারেন। সবথেকে বেশি ভালো হয় যদি এই চারাটা লাগানোর আগে আপনারা ওই জায়গায় আগে থেকে খুঁড়ে রাখেন। খুঁড়ে রেখে জৈব সার দিয়ে মাটিটা ভালো করে মোলাম করে রেখে দিতে হবে। ১ থেকে ২ দিন পরে এই চারাটা লাগালে সবথেকে বেশি ভালো হয়। আমি যেই প্রসেসে আমি চারাগুলো লাগিয়ে থাকি সবসময় আমি সেইগুলাই আপনাদেরকে জানিয়ে থাকি। আমার চারার বয়স হচ্ছে ৫ থেকে ৬ দিন। আপনাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট্ট চারার অবশ্যই প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যায় পানি দিতে হবে। কারণ এখন প্রচুর রোদ পড়ছে। যদি সকাল সন্ধ্যায় ঠিকমতো পানি দেওয়া না হয় তাহলে চারার পাতাগুলা পুড়ে যাবে। পুড়ে গেলে চারাগুলা সুন্দরভাবে লতা গজাতে পারবে না। আর লতা না গজালে অবশ্যই আপনাদের ফলন হবে না। এই জন্য চারাগুলা বেশি বেশি করে টেক কেয়ার করতে হবে। অনেকেই এই কাজগুলা ছোট চোখে দেখে। আমার কাছে এইটা একেবারেই ভিন্ন। এই কাজগুলা করতে আমার ভালোই লাগে। প্রতিদিন সকালে যখন গাছের গোড়ায় পানি দেবেন তখন দেখবেন যে আপনার মনের ভিতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তেমনি আমি বিকালেও এইভাবেই পানি দিয়ে থাকি। এলাকায় যারা বসবাস করে তারা প্রায় মানুষই এই কাজগুলা করে থাকে।